হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা গাজীপুর 4 আসনের কিছু উশৃঙ্খল নেতাকর্মীদের জন্য। তোমরা এলাকায় রাজনীতি করো না, গ্রামের বাজারে বসে রাজনীতি করো না, গ্রামের বাজারের চা স্টলে বসে। এটাকে রাজনীতি বলে না। রাজনীতি করতে হলে রাজপথে থাকতে হবে, মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে হবে, তাকে বলে রাজনীতি। ঠিক আছে? তোমাদেরকে স্মরণ করিয়ে দিই, এরশাদের শাসন আমল থেকে আজ পর্যন্ত তোমরা কি কাপাসিয়া কলেজের ছাত্র রাজনীতিটা কখনো নিয়ন্ত্রণ নিতে পেরেছ? তোমরা এলাকায় ছাত্র রাজনীতি করো বিএনপির পক্ষে হয়ে? পারোনি। এরশাদের আমলে চেষ্টা করেছিল খসরু, ঠিক আছে? আর বিএনপির আমলে কিছুটা চেষ্টা করেছিল কাকন মুবারক, হান্নান শাহ মন্ত্রী থাকা অবস্থায়, তারপরও পারেনি। তা তোমরা গ্রামের বাজারও বৈশা, চায়ের হোস্টেলে বৈশা রাজনীতি করো, ঠিক আছে? হিসাব করে কথা বলবা এবং ব্যক্তি বিশেষ কথা বলবা, যার সাথে রাব ব্যবহার করো না। তাহলে এই যে ইদার পাকে রেগে ইদার हम लोग कौन खाने कौन सिकदार है ये नहीं देखते, हम कौन सा है पता लगा लो। ঠিক আছে? তো যাই হোক, বর্তমানে পোলাপান অনেক উশৃঙ্খল হয়ে গেছে। কিছু এলাকার পোলাপান আছে, ভিডিও দেখলে হয়তো অনেকে একটু মাইন্ড করবে, করুক, তাতে আমার কিচ্ছু আসে যে না। আমি না কারো খাই, না কারো পড়ি, নিজের কাজ নিজে করি, ঠিক আছে? উশৃঙ্খল পোলাপান আছে, গ্রামের বাজারও বসে রাজনীতি করে। তাদেরকে যদি মঞ্চে উঠে মাউথপিস হাতে দেওয়া হয়, তাহলে এই যে এইভাবে কাঁপবে, একটা কথাও বলতে পারবে না। এরা বলে রাজনীতি, ওরা বলে নেতা। আমি আগেও বলেছি, নির্বাচনের আগে, আজকেও বলি, গাজীপুর 4 থেকে বিএনপির প্রার্থী বিজয়ী হওয়া আগামী আরও 20 বছরের জন্য খুবই কঠিন। এবছর যিনি বিএনপির প্রার্থী ছিলেন, আমি ওনার বিপক্ষে না। ওনার আব্বার 2টা নির্বাচন এই বান্দা সরাসরি করেছে। এটা এলাকায় যারা আছে, যারা আমার সমবয়সী, তারা জানে, ঠিক আছে? তো উনি ওনার আসনের রাজনীতিটা আসলে কতটুকু ওনার ব্রেনটে আছে সেটা আমি জানি না। তবে ওনাকে আমি আজকেও বলি, আগেও বলি,